আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাউফু আউলিয়াহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। সূরা আল ইমরান 175 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতান, ওরাই তো শয়তান। কারা শয়তান? আল্লাহ বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতান, ওরাই শয়তান। কারা? ইউখাফু আউলিয়াহু, যারা তাদের দলের ভয় দেখায়, যারা তাদের নেতার ভয় দেখায়, যারা তাদের নেতা নেত্রীর ভয় দেখায়, যারা বড় ভাই ভয় দেখায়, আল্লাহ তাআলা বলেন ইন্না যালিকুমুশ শাইতান, ওরাই হইল শয়তান। ওরা ভয় দেখায় আমাদের বিপক্ষে তোমরা দাঁড়াইও না, হ্যাঁ আল্লাহ থাকবে না। কয় না? কয় কি কয় না? আমরা কি বোঝেন না আমার কথা? বুবার মতো বয়ে থাকে। আল্লাহ বলেন ওরাই শয়তান, যারা ডাক দিয়া বলে যে আমাদের বিপক্ষে দাঁড়াইও না, তাহলে টিকে থাকতে পারবা না। আমাদের বিরুদ্ধে কথা বলিও না, তাহলে তোমার বিরুদ্ধে মামলা দেবো, হামলা করব, অত্যাচার করবো, জুলুম করবো, নির্যাতন করব, গুম করব, খুন করব, আয়না ঘরের মধ্যে নিয়ে ঢুকায় দিব। আল্লাহ তাআলা বলেন এরাই হলো শয়তান। এরা কি? আমি কইছি সূরা আল ইমরানের 75 নম্বর আয়াত, 175 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নামা যালিকুমুশ শাইতান, ওরাই শয়তান। যারা কয় ভাই ডর দেখায়, আমার বড় ভাই তোমার দেশে থাকতে দিবে না, তোমার চাকরি গুলো থাকবে না, সাবধানে কথা কইও। কয় না? কয় না? হুজুর রোজে শুয়ে কথা কই না, আপনি যা শুরু করছেন আপনি তো থাকতে পারবেন না। আল্লাহ কয় ইন্নামা যালিকুমুশ শাইতান, ও শয়তান। আমি কইছি ওই শয়তান। আল্লাহ কয় যারা নিজের দলের ভয় দেখায় যে তুমি থাকতে পারবা না, আমাদের দলের বিপর্যয়, আমাদের দলের বিপক্ষে তুমি অবস্থান গ্রহণ করলে টিকে থাকতে পারবা না, তুমি আর সুন্দর মতো জীবনযাপন করতে পারবা না, নেত্রীর বিরুদ্ধে কথা কইলে তোমার রক্ষা নাই, নেতার বিরুদ্ধে কথা কইলে তোমার রক্ষা নাই। আল্লাহ তাআলা জানায় দেন, তখন তারা ডাক দিয়া বলে ফালা তাখাফুহুম, সুতরাং তোমরা ভয় করো। কি কয়? সাবধান, কথা কইও না আমাকে বিরুদ্ধে, থাকতে বলো পারবে না, ভয় ভয় থাকো। আল্লাহ তাআলা বলেন ওয়াখাফুনি, বরঞ্চ তুমি আমি আল্লাহকে ভয় করো, ওদের ভয় করা লাগবে না, ওদের ভয় করা লাগবে না, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হয়ে থাকো। এজন্য দুনিয়ার মুসলমান কোন বেঈমানকে ঈমানদার ভয় করতে পারে না। চাকরির ভয় কোন ঈমানদার করে না, মাইরের ভয় কোন ঈমানদার করে না। বেঈমানের পতন হবেই, ও কোশ্চেন কেন টিকে থাকতে পারবে না। ওর পক্ষে যে কথা কইবে হে শয়তান। আমি কইছি? আল্লাহ কইছে যে তার পক্ষ নিবা সে শয়তান। যে দল হোক, যে দল হোক, জালেমের পক্ষে যে কথা বলবে সেই শয়তান। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মনের মধ্যে তারা ভয় সৃষ্টি করে দিতে পারে। আমরা দলে ভরো, আমাদের প্রশাসন আছে, র্যাব আছে, পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে, সাবধান। কথা যদি এটাল বেতাল কও, বিবি পাঠায় কিন্তু তোমাকে মাঝরাতে তুলে নিয়ে যাব, অন্ধকার কূপের মধ্যে ফেলায় দেব, গুম করে ফেলাইবো, মাসের পর মাস, বছরের পর বছর, স্ত্রী কোথায় আছে, সন্তান কেমন আছে, কিছুই জানতে পারবা না। আমরা শক্তিশালী, আমরা অনেক শক্তিশালী, পাওয়ারফুল। যারা তোমাদেরকেই ভয় দেখায় ওরা কোশ্চিন গেল মানুষ, ওরা শয়তান। হ্যাঁ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওদের ধারণা ভুল, তোমরা তাদেরকে ভয় করিও না, বরং আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ তোমাদের সাহায্য করব, তোমাদের সাহায্যকারী আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না? আল্লাহ যথেষ্ট না? বড় ভাই যথেষ্ট, নেত্রী যথেষ্ট, হেদি মুসল্লি ফলাইছে, নেতা যথেষ্ট, এটা আগের গুছাইছে। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার জন্য কি যথেষ্ট না? অবশ্যই আমি আল্লাহ বান্দার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আরো বলেন কাতাবাল্লাহু আগলিবুনা, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি সিদ্ধান্ত করে দিয়েছি আমি এবং আমার রাসূল বিজয় হবে। যারা ইসলামের পক্ষে থাকবে, যারা ন্যায়ের পক্ষে থাকবে, তাদের বিজয় হবে। ঘোষণাকার, ঘোষণাকার। সুতরাং কোন বাতিল
চিরকাল থাকতে পারে নাই, পারবেও না, পশ্চিমকালও হবে না। অতীতেও থাকতে পারে নাই, বর্তমানেও থাকতে পারে নাই, ভবিষ্যতেও কি পারবে না। তারা বিলুপ্ত হবেই। জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন এসে যায়, মিথ্যার কোনো জায়গা তখন থাকে না। হক যখন এসে যায়, বাতিলের কোনো জায়গা থাকতে পারে না। বাতি যখন জ্বালায়, অন্ধকার তখন পালায়। বুঝাইতে পারছি? বাতি যখন জ্বলে, অন্ধকার তখন পালায় যায়। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুল্লু বাইনাল আমরি ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূল ডাক দেয়, আহ্বান করে, যখন তোমাদেরকে ডাক দেয় কোনো কিছুর দিকে, ওয়া ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, তোমাদের প্রাণবন্ধ করার জন্য, তোমাদের জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য, তোমাদের জীবন দান করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে আহ্বান করে, ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা ইয়াহুল্লু বাইনাল আমরি ওয়াল কলবি, আল্লাহ তাআলা মানুষ এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যায়। আল্লাহ মানুষ এবং তার অন্তরের মধ্যে অন্তরায় হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে আসতেই হবে। যেই হবে যায় পলাও না কেন, আজকে থাইল্যান্ড যায় পলাইতে পারো, লন্ডন যায় পলাইতে পারো, ভারত যায় পলাইতে পারো, আমেরিকা যায় পলাইতে পারো, বিভিন্ন জায়গায় আত্মগোপন করিয়া থাকতে পারো, একদিন কিন্তু আশাই লাগবে। কে কয়? কে বলছে? আল্লাহ তাআলা বলে, আমার কাছে আশাই লাগবে, পালাবার কোনো জায়গা নাই। মুফাসসিরিনে কেরাম এত ব্যাখ্যা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং তার অন্তরায়ের মধ্যে অন্তরায় হয়ে যায়। অর্থাৎ বান্দা যখন, এর একটা অর্থ হইতে পারে, বান্দা যখন কোনো নেক আমল করার জন্য ইচ্ছা করে আর কোনো খারাপ কাজ থেকে ফিরে থাকার জন্য ইচ্ছা করে, তখন আল্লাহ তাআলা ভালো এবং খারাপের মধ্যে দেওয়াল হয়ে যায়। খারাপ কাজটা তখন আর বান্দা অন্তরে থাকে না, যখন বান্দা নেক কাজটা করার চেষ্টা করে। আর তার ভাগ্যে যদি অদৃষ্ট থাকতেই থাকে, তখন অসৎ এবং সতের মধ্যে পার্থক্য হয়ে দাঁড়ায়, প্রাচীর হয়ে দাঁড়ায়, তখন বান্দাকে আর সৎ পথ আল্লাহ দেখায় না। সুতরাং সব সময় দোয়া করতে হবে আল্লাহর কাছে। 2 নাম্বার অর্থ হইতে পারে, বান্দা যখন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন বান্দার কল্যাণ চাই, তখন আল্লাহ তাআলা বান্দাকে নেক আমলের জন্য জোড়ায় দেয়। আর আমি আল্লাহ যখন বান্দার অনিষ্ট চাই, তখন বান্দাকে পশ্চিমকাল সৎ কাজ করার ক্ষমতা দেই না। এই জন্য আল্লাহর হাবিব সব সময় বেশি বেশি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর সমূহের মালিক, আপনি আমার অন্তরকে দ্বীন ইসলামের প্রতি ধাবিত করেন। বেশি বেশি দোয়া করতেন, বেশি বেশি এই দোয়া করতেন, আমার অন্তরটাকে আপনি ইসলামের প্রতি ধাবিত করেন, এই অন্তর সমূহের মালিক। এর মুসলমানের দল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন্নাল্লাহা ইয়াহুল্লু বাইনাল আমরি ওয়াল কলবি, আল্লাহ তাআলা মানুষ এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রতিবন্ধক হয়ে যায় মুমিন এবং ঈমানদারের মাঝখানে, কাফের এবং ঈমানদারের মাঝখানে প্রাচীর হয়ে যায়। কোন বেঈমান তখন কাফেরকে আক্রমণ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সব সময় বেশি বেশি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ, আপনি আমার অন্তরটাকে আপনার দিকে ধাবিত করে দেন, ইসলামের জন্য, আপনি ইসলামের জন্য আমার অন্তরটাকে প্রস্তুত করে দেন। আজকে আমরা অন্তরটাকে প্রস্তুত করি বেঈমানের জন্য। ঠিক না? ঠিক না? ইসলামের পক্ষে দাঁড়ানোর কথা বললে, বাট